আজকে পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো প্রত্যেকটা পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। সে চাকরির হোক বা অন্য কোনো কুইজ কম্পিটিশন হোক বা আদার্স অন্য পরীক্ষা হোক। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? এ গঙ্গা, বি তিস্তা, সি মহানন্দা, ডি দামোদর। উত্তর হলো গঙ্গা। 2 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? এ মহানন্দা, বি তিস্তা, সি জলঢাকা, ডি রায়ঢাক। উত্তর তিস্তা। 3 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কত কিমি অবস্থিত? এ 200 কিমি প্রায়, বি 400 কিমি প্রায়, সি 520 কিমি প্রায়, ডি 100 কিমি প্রায়। উত্তর 520 কিমি প্রায়। 4 নম্বর প্রশ্ন, গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? এ অযোধ্যা পাহাড়ের নিকট, বি বাঘমুন্ডি পাহাড়ের নিকট, সি রাজমহল পাহাড়ের নিকট, ডি শুশুনিয়া পাহাড়ের নিকট। উত্তর হলো রাজমহল পাহাড়ের নিকট। 5 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা প্রধান 2 ভাগে বিভক্ত হয়েছে? এ মুর্শিদাবাদ, বি কলকাতা, সি নদিয়া, ডি বাঁকুড়া। উত্তর হলো মুর্শিদাবাদ। 6 নম্বর প্রশ্ন, ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এ দামোদর, বি তিস্তা, সি গঙ্গা, ডি মহানন্দা। উত্তর হচ্ছে গঙ্গা। 7 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে? এ লনাক, বি জেমু, সি রথং, ডি গঙ্গোত্রী। উত্তর হলো জেমু। মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? এ দামোদর, বি অজয়, সি ময়ূরাক্ষী, ডি রূপনারায়ণ। উত্তর হলো দামোদর। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম হলো? এ ময়ূরাক্ষী, বি মাথাভাঙা, সি মাতলা, ডি জলঙ্গি। উত্তর হচ্ছে মাতলা। 10 নম্বর প্রশ্ন, কোন নদীকে বাংলার দুঃখ নদী বলা হয়? এ অজয়, বি মহানন্দা, সি তিস্তা, ডি দামোদর। উত্তর হচ্ছে দামোদর। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয়? এ তিস্তা, বি দামোদর, সি মহানন্দা, ডি ভাগীরথী। উত্তর হচ্ছে ভাগীরথী। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো? এ মেদিনীপুর খাল, বি ইডেন খাল, সি হিজলি খাল, ডি দামোদর খাল। উত্তর হলো দামোদর খাল। 13 নম্বর প্রশ্ন, কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? এ মহানন্দা, বি তিস্তা, সি জলঢাকা, ডি দামোদর। এর উত্তর হলো তিস্তা। 14 নম্বর প্রশ্ন, মহানন্দা নদীর উৎস হলো? এ পাগলাঝোড়া প্রস্রবণ, বি চুম্বী উপত্যকা, সি চেমু হিমবাহ, ডি চোমালহরি শৃঙ্গ। উত্তর হচ্ছে পাগলাঝোড়া প্রস্রবণ।
15 নম্বর প্রশ্ন, বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এ জলঢাকা, বি অজয়, সি রূপনারায়ণ, ডি কেলেঘাই। উত্তর হলো অজয়। 16 নম্বর প্রশ্ন, শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত প্রবাহের নাম কি? এ জলঢাকা, বি রূপনারায়ণ, সি কেলেঘাই, ডি অজয়। এর উত্তর হলো রূপনারায়ণ। 17 নম্বর প্রশ্ন, হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? এ দিচু ও লিচু নদীর, বি জলঙ্গি ও ভৈরবী, সি কেলেঘাই ও কংসাবতী, ডি তিস্তা ও করলা। উত্তর হচ্ছে কেলেঘাই ও কংসাবতী। 18 নম্বর প্রশ্ন, কোন কোন নদীর মিলিত প্রবাহ জলঢাকা নদী? এ দিচু ও লিচু নদীর, বি তিস্তা ও করলা, সি জলঙ্গি ও ভৈরবী, ডি কেলেঘাই ও কংসাবতী। উত্তর হচ্ছে দিচু ও লিচু নদীর। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে? এ সুবর্ণরেখা নদী, বি মহানন্দা নদী, সি কৃষ্ণা নদী, ডি কাঁসাই নদী। উত্তর হলো সুবর্ণরেখা নদী। 20 নম্বর প্রশ্ন, কালজানি কোন নদীর উপনদী? এ তিস্তা, বি মহানন্দা, সি তোর্ষা, ডি জলঢাকা। উত্তর হলো তোর্ষা। 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে নদী অববাহিকার সংখ্যা কত? এ 20টি, বি 21টি, সি 22টি, ডি 25টি। উত্তর হলো 25টি। 22 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলির মূল উৎস কি? এ মহানন্দা নদী, বি তোর্ষা নদী, সি হুগলি নদী, ডি সুবর্ণরেখা নদী। এর উত্তর হলো হুগলি নদী। 23 নম্বর, কোন জেলার মাঝ বরাবর পশ্চিমবঙ্গের গঙ্গা নদী প্রবাহিত? এ মুর্শিদাবাদ, বি হাওড়া, সি নদিয়া, ডি বাঁকুড়া। এর উত্তর হচ্ছে মুর্শিদাবাদ। 24 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর পশ্চিমবঙ্গের অংশ কটি জেলার সীমানা দিয়ে প্রবাহিত? এ 6টি, বি 7টি, সি 8টি, ডি 9টি। এর উত্তর হচ্ছে 8টি। 25 নম্বর প্রশ্ন, কুমারী কোন নদীর উপনদী? এ ব্রহ্মপুত্রের, বি কংসাবতী, সি কালজানি, ডি চূর্ণী। এর উত্তর হচ্ছে কংসাবতী।